আচ্ছা, আমরা হচ্ছে হ্যান্ড রাইজ করা আপনাদের চারজনের আমরা কোশ্চেন এন্ড অ্যান্সারের দিকে যাচ্ছি আর কি, ঠিক আছে? কিন্তু আমরা শর্ট শর্ট কোশ্চেন করবো, অ্যান্সার নিবো, এবং অন্য কারো যদি কোশ্চেন থাকে সেটাও করবে। তারপর আমরা মিটিংটা শেষ করে দিব আর কি কিছুক্ষণ সময়ের মধ্যে, ঠিক আছে? তো আচ্ছা ভাইয়া, আমি হ্যান্ডটা রাইজ করতে পারছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে শাফি আনাম ভাই, আমি তাহলে একটু হাসান ভাই তো হ্যান্ড রাইজ করে রাখতে, যদিও আমরা কি তারটা নিয়ে তারপর আপনার ওকে কাছে আসছি। ওকে ওকে, ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। হাসান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যাঁ, ভাইয়া তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি এপ্রিলের 19 তারিখে অ্যাপ্লাই করি এন্ড আমার আইএলস নাই। তো আমি প্রথম দিকে যেটা জানতাম যেটা হচ্ছে আমি ভার্সিটি থেকে অফার লেটার পাইলে এরপরে হচ্ছে যে আইএলসটা ম্যাটার করে না এমবাসিতে। বাট আমি এখন যেটা দেখতেছি আইএলস এর বড় স্কোর হচ্ছে যে আপনার রিজেক্ট হইতেছে। হাসান ভাই, আপনার কোন তো এখন ইউনিভার্সিটি? আমি জনবন। আচ্ছা, জন্মনে এমবিএ প্রোগ্রাম বা নাকি হচ্ছে ব্যাচেলর প্রোগ্রাম? না, আমি ব্যাচেলর ব্যাচেলর। আচ্ছা, আসলে আইএলসটা ম্যাটার করে না। আমি শর্টকাটে অ্যান্সার দিয়ে দিই, আপনি তাহলে শুনতে খুব বুঝতে ইজি হবে আর কি। আইএলসটা আসলেই এমবাসিতে ম্যাটার করে না। আমি নিজে হাঙ্গেরিতে আছি মাস্টার্সে, আমার আইএলস নাই, আমি কখনোই আইএলস এর এক্সাম দেই নাই, বা এটা দিতে হয় কেন, মানে কতটা জরুরি এটা আমি আসলে কখনোই উপলব্ধি করি নাই। আমার মনে হয়েছে যে আমি উইদাউট আইএলস যেতে পারবো, আমার ওই কনফিডেন্স ছিল, এবং আমার মনে হয়েছিল যদি আমার কখনো ভিসা হয়, আমি যদি কখনো অ্যাব্রোডে যাই উইদাউট আইএলসই যাবো। এটা মানে এটা আমার টার্গেট ছিল আর কি, যদি যাই। আমার যদিও অ্যাব্রোড নিয়ে এত একটা ইচ্ছা ছিল না কখনোই, যখন ইচ্ছা হয়েছে আমার মনে হয়েছে এটা উইদাউট আইএলসই হবে ইনশাল্লাহ। আর যদি না হয়, মানে আইএলস যদি দিতে হয় তাহলে আমি হাঙ্গেরি যাবো না, এটাই আমার ইয়া ছিল আর কি, ঠিক আছে? তো বুঝতে আপনি পারছি। ফুল কনফিডেন্ট আপনি আগাইতে পারেন। কেন? এমবাসি ইন্টারভিউটা ম্যাটার করে, আইএলস এর স্কোর না। কারণ আইএলস এর 7 পাওয়া অ্যাপ্লিকেন্টও হাঙ্গেরি ভিসা পায় নাই, এবং উইদাউট আইএলস এর অ্যাপ্লিকেন্টও হাঙ্গেরি ভিসা পেয়েছে। তাই এই ইনটেকে কি পাইছে এরকম? হ্যাঁ, আপনি একটু জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করেন, আমি কয়েকটা রেজাল্ট, আমাদের স্টুডেন্টের রেজাল্ট দিব আপনাকে, বা আমাদের এই গ্রুপে আপডেট আর দিব। ভাই, আমার একটা আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে লিস্টটা নিয়ে আর কি। যে একটু আগে নামাজে যাওয়ার আগে ভাইয়া বলছিল যে এগুলা না দিতে, আমি মনে করি আপনার এগুলা দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? আমি তো মানে যারা রিজেক্ট হবে একদিন না একদিন তো সে জানতে পারবে। আগে থেকে জানলে তার রিফান্ড পলিসিটা, যখন আমরা এখন শেষের দিকে আছি, তো আমরা যারা আল্লাহ না করুক কারো মানে কেউ তো রিজেক্ট খাইতে চায় না। তো আগে থেকে জানলে সবার জন্য অ্যাডভান্টেজ আমি মনে করি আর কি। ওই যে ভাইয়া বুঝতে নামাজের পারছি। আগে যিনি কথা বলছিল এই জন্য আমি আপনাকে এটা রিপিট করলাম আর কি বুঝতে আবার। পারছি। আচ্ছা, লিস্টের যে ব্যাপারটা, এটা আমি একটা প্রাথমিকভাবে একদিন পরীক্ষামূলকভাবে আমাদের গ্রুপে দেওয়া হয়েছিল, তারপরে এই লিস্ট হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়ায় যায়। এটা আসলে মানে একটা খুব বাজে পর্যায়ে চলে গেছে আর কি। এই লিস্ট নিয়ে একটা বিজনেসও হয়ে যাচ্ছিল আর কি, ঠিক আছে? এটা আমি একটু খোলামেলা বলো। যদি ইনকেস সামনে দিয়ে কখনো লিস্ট দিতে হয় বা প্রয়োজন থাকে তখন কিন্তু এভাবে লিস্ট নিয়ে, বা যারা লিস্ট এখনো দিচ্ছে, আমি এখনো বলি ওই লিস্টের বাইরেও কিন্তু অনেক রেজাল্ট হয়ে থাকে। তার মানে ওই লিস্টের উপর সবসময় সবাই ভরসায় থাকবে না, ওটা জাস্ট একটা পরীক্ষামূলক লিস্ট ছিল। হ্যাঁ, এরকম কিছু লিস্ট আছে, থাকে, পাওয়া যায়। তো ওইভাবে পাবলিক গ্রুপে এইভাবে না দেওয়াই ভালো। বাট হ্যাঁ, যদি সামনে দিয়ে কি দিলে কারো উপকার হয় বা কারো উপকারের জন্য, অবশ্যই এটা আমি চেষ্টা করব। কিন্তু এখন অবধি কোনো লিস্ট আসতেছে না এখন নতুন করে, এটা আপনাকে আমরা অবগতি করলাম আর কি, এটা সত্যি আসতেছে না। জি ভাই, কিন্তু আমার শেষ কোশ্চেন ভাইয়া সেটা। জি, জি, সেটা হচ্ছে যে ভাইয়া মানে ধরেন একটু আগে যে ভাইয়া হচ্ছে যে কথা বললো যে উনি বললো যে ওনাকে ওরকম কোনো ট্রিকি কোশ্চেন করে করে নাই। তো আমি হচ্ছে ভাইয়া প্রথম কথা হচ্ছে আমার আইএলস নাই, দ্বিতীয় কথা হচ্ছে উনি যদি আমাকে ট্রিকি কোশ্চেন না করে অ্যাজ ইউজুয়াল কোশ্চেন করে তাহলে তো আমি ওনাদের থেকে এমনিতেই পিছিয়ে গেলাম। এক হচ্ছে আমার আইএলস নাই, দ্বিতীয় হচ্ছে যে আমি আমার পারফরমেন্সটা করতে পারলাম না স্পিকিং এর। তো সেক্ষেত্রে ভাইয়া ওরা ডিসিশনটা কেমনে নিবে যে হচ্ছে যে আমাকে আপনি বিসি দিবে স্পিকিং কি এর দিবে না? পারফরমেন্স করতে পারেন এই ব্যাপারটা এমন না। এম্বাসিতে বেসিক কোশ্চেন সবাইকেই করা হয়, বেসিক কোশ্চেনটার অ্যান্সার কে কতটা গুছিয়ে দিচ্ছে, কার কোশ্চেনের অ্যান্সারটা কতটা লজিক্যাল, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। বুঝতে পারছি ভাইয়া। আপনার আর পড়তে এখন তো যাওয়ার ভাইয়া আগ্রহ, আপনার মোটিভেশন, আপনার কেন এই ইউনিভার্সিটি চুজ করা, কেন এই দেশ চুজ করা, এটার ডিফারেন্ট রিজন থাকতে পারে, ইউনিক কিছু রিজন থাকতে পারে, ঠিক আছে? এটার দিকে একটু খেয়াল রাখবেন। জি ভাইয়া, ফিউচার প্ল্যানের ক্ষেত্রে তো ওরা এখন লিখতে বলে, যেমন আমার ফিউচার, আমি যেহেতু লজিস্টিক ইঞ্জিনিয়ারিং, আমি আমার একটা বড় একটা আমি ইন্টারভিউতে বলছিলাম যে যেটা আমার ইউনিভার্সিটি ইন্টারভিউ ছিল, আমি বাংলাদেশে আসবো and একটা লজিস্টিক কোম্পানি দিব, এন্ড সেটাতে আমি হচ্ছে যে 12 ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করবো, সেটার মধ্যে আমি ইন্টার ডিস্ট্রিক্ট বাসগুলোকে ইউজ করব। তারপর হচ্ছে যে আমি মিডল ইস্টে একটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ দিব, যেহেতু বাংলাদেশে অনেক মানুষ ওখানে বাস করে। সুন্দর হয়েছে। তো না, ঠিক আমি আছে, আমরা এগুলা কিন্তু ভাইয়া আশাবাদী। আবার জি, ভাইয়া ভালো মানে হয়েছে। এগুলা তো আমি হচ্ছে যে কি যেহেতু আমার ফিউচার প্ল্যানটা আমাকে লিখতে বলে 2-3 লাইনের মধ্যে, রিটেন পার্টের মধ্যে, তখন তো এটা সবটা লেখা যাবে না, বা আবার ওরাল ইন্টারভিউর মধ্যে আমাকে এটা যদি জিজ্ঞেস না করে তখন তো আমি পুরোটা বলতে পারবো না আর কি। আচ্ছা, আপনার ইন্টারভিউ ডেট কয় তারিখে পড়েছেন উনি? আমি হচ্ছে ভাই 8 তারিখ মেল করছি, এখনো পাই নাই ডেটটা। আচ্ছা আচ্ছা, মেইন পয়েন্টটা লিখিতর মধ্যে রাখবেন আর কি, তাহলেই হবে আশা করি। জি জি ভাইয়া। মানে মেইন পয়েন্টটা হাইলাইট করার ট্রাই করেন, তাহলেই হবে শর্টকাটের মধ্যে।
আচ্ছা ভাই, আর আমি আর একটু বলে শেষ করে দিচ্ছি ভাইয়া। জি, সেটা হচ্ছে যে অবশ্যই। আমি হচ্ছে 23 সালে বের হয়েছি, এরপরে 2 বার অ্যাডমিশন দিছি পাবলিকে। আমার চান্স হয় না, এরপর আমি উত্তরা ইউনিভার্সিটিতে পড়ি, এখন আমার 3rd সেমিস্টার। তো আমি হচ্ছে ভাইয়া চাচ্ছিলাম এমও এটা হচ্ছে যে দিতে, যেহেতু আমার আইএলটিএস নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাই আমি মানে মোটিভেশন লেটারের মধ্যে আমি হচ্ছে যে গ্যাপের পরে যে কি করলাম সেটা, অর্থাৎ আমি 2 বছর অ্যাডমিশন দিলাম সেটা উল্লেখ করি না। এখন এটা কি মোটিভেশন লেটারের মধ্যে উল্লেখ করা উচিত নাকি উচিত না, এটা একটু জানতে চাচ্ছিলাম। এম্বাসি ফেস করতে যাওয়ার আগে চাইলেই আপনি আপনার মোটিভেশন লেটার মডিফাই করতে পারেন, চাইলেই। বাট এটা করা যে একদম দরকার এরকম কোনো কিছু না, চাইলে করতে পারেন। বুঝতে পারছি ভাই, মানে মানে এটা গ্যাপটা 2 বছরের গ্যাপটা মানে 3 বছর হচ্ছে আর কি, এটা অত এফেক্ট করবে না এরকম অত কিছু ভাই? বড় একটা কিছু না, রাইট রাইট, এত মানে তেমন একটা মানে ইয়ে না, ইস্যু না। ওকে ওকে ভাইয়া, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে হাসান ভাই, আপনি গ্রুপে ভাবে অ্যাক্টিভ থাকবেন আশা করি, এবং গ্রুপে আপডেট দিবেন। একটা ভিসার রেজাল্টের অপেক্ষায় রইলাম। ওকে ওকে ভাইয়া। ওকে। মাঝারুল ইসলাম রিফাত ভাই, আপনি একটু শর্টলি কোশ্চেনটা করলে আমরা অ্যান্সার দিব, তারপর সাকিব ভাইয়ের কোশ্চেনের দিকে যাবো আর কি। শিওর ভাইয়া, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভাই আমার শর্ট দুইটা কোশ্চেন ছিল, মানে এই একটু জি জানার জি, দরকার ছিল আর কি। অবশ্যই তো অবশ্যই। ওই যে সজীব ভাই একটা কথা বলছিল যে এক্সামিনার কি আস করে যে মানে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমার ফিউচার প্ল্যান কি বা আমি কি করতে চাই এরকম আর কি। তো এক্স্যাক্টলি। কথা হচ্ছে কি আমার মানে সবাই তো মানে অনেকে কম বেশি এজেন্সি দিয়ে কাজ করে, তো আমিও এজেন্সি দিয়ে করাচ্ছি। তো তারাই মূলত আমার এসওপি মোটিভেশন লেটার এগুলা আর কি মেক করছে। তো আমি তো জানি না যে তারা মানে কি লেখছে। তো আমার অ্যান্সার যদি মোটিভেশন লেটার বা এসওপির সাথে না মিলে তাহলে কি কোনো প্রবলেম হবে বা? হ্যাঁ, এটা মিলাটা তো অবশ্যই যুক্তিসঙ্গত। মোটিভেশন লেটারের মধ্যে আপনার মোটিভেশনটা লেখা আছে, সেটার সাথে আপনার উত্তরের মিলতেছে না, তার মানে এখানেও কিন্তু মোটিভ ক্লিয়ার না, এক হিসেবে বোঝা যায়। ঠিক আছে, তো এই একটু খেয়াল রাখবেন যেন মোটিভেশনটা মিলে আর কি। যে আরেকটা কোশ্চেন হলো যে মানে আমার এজেন্সি আমার কাছ থেকে আর কি ওই যে নিয়েছিল ফিনান্সিয়াল অ্যাসেট তৈরি করার জন্য আর কি, মানে দলিল চেয়েছিল, দলিল দিয়েছিলাম। জি জি জি। তো এটা আর কি আমার দলিলটা মানে পরে আবার আপডেট হয়েছে একটু, মানে পরে দলিল দিয়ে হয়েছে। তো ওই দলিলটাই কি আমার ফাইনালে মানে ওই মেইন দলিলটাকে নিয়ে যাওয়া লাগবে? হুম হুম হুম, আপডেটটা রাইট, স্ট্যাম্প, আপডেটটা ফাইন্যান্সিয়াল আমার। ডিক্লারেশন তো পেপার, রাইট। এই পুরান দলিলটা কি মানে যে দিচ্ছি এটা দিয়ে কাজ করতেছে, এটা কি কোনো সমস্যা ফেস করবে কিনা? না না না, তাদেরকে অবশ্যই বলবেন আপডেট করে দিতে, এবং আপডেটটা আপনার কাছে দিতে, ওইটা নিয়ে আপনি এম্বাসিতে ফেস করতে যাবেন। শিওর ভাইয়া, থ্যাংক ইউ এই বিষয়টা জানাচ্ছি। ওকে ভাইয়া, ওয়েলকাম। আচ্ছা আদ্রি ভাক্তা ভাইয়া, আপনি একটু শর্টলি কোশ্চেনটা করবেন, কারণ আপনারা হয়তো মিটিং থেকে বের হয়ে গেছিলেন, আপনার হ্যান্ড রেসটা চলে গেছিল, একটু বলেন। জি জি ভাই। আচ্ছা, শাফি ভাইয়ের আবার একটা ভাই কোশ্চেনে একটা যাবো। হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, ছিল যে জি আমার ভাইয়া তো বলেন। ফাউন্ডেশন প্রোগ্রাম, সো ফাউন্ডেশন প্রোগ্রামের ভিসা আসলে হয় কিনা? না, আসলে আপনার যদি এম্বাসি ইন্টারভিউ খুব ভালোভাবে এবং লজিক্যালি অ্যান্সার করতে পারেন, ফাউন্ডেশন প্রোগ্রাম কেন, ফাউন্ডেশন প্রোগ্রামেও ভিসা হয়, ভিসা প্রোগ্রামের জন্য না, আটকাবেন না। ইন্টারভিউ খুব ভালোই হয়েছে, খারাপ হয় না। ওই যে একটা ভাই বলবো না যে মানে তেমন হার্ড কোনো কোশ্চেন করে না, আমাকেও কোনো হার্ড কোশ্চেন করে নাই, একদম বেসিক কোশ্চেন করছে। তা Okay, আমারও তাহলে আইএলটিএস নাই। তাহলে সমস্যা নেই। দেখা যাক কি হয়। ইন্টারভিউ যদি ভালো হয়ে থাকে আমরা আশাবাদী আপনাকে নিয়েও। আর ভাই পাসপোর্ট কালেকশনটা আমি হচ্ছে কুরিয়ারে বাসায় দিছিলাম। তো ওইটা কুরিয়ার থেকে নেয়ার জন্য এম্বাসি থেকে যে পেপারটা দিছিল আমাদের, ওই হুম, পেপারটা কি লাগবেই? হ্যাঁ হ্যাঁ, কুরিয়ার থেকে পাসপোর্ট কালেকশন ওই ব্যাপারটা লাগবে, so অবশ্যই এটা এখন সংগ্রহ আমার করে রাখবেন। আমার এজেন্সি ওটা রেখে দিচ্ছে, বলছে যে আমাদের মিটিং এ দিতে হবে, রেখে দিচ্ছে। এখন আমি তো তখন জানতাম না, পরে জানছি। এখন ওটা কি নিয়ে আসতে হবে নাকি ওটার ফটো কপি করে ওটা কিছু তারা করা? আপনাকে দিবে না, আপনার আফটার ভিসা পাওয়ার পরে তাদের ফি পেমেন্ট করার পরে আপনাকে তারা এটা দিবে আর কি। মানে এটা এমনই হয়ে থাকে আর কি, এটা মানে আপনি আবার ব্যক্তিগতভাবে নিয়ে নেন, কি এটা জন্য, এমনই মানে হয়ে এই থাকে। কারণেই নিয়ে রাখে ওরা, তাই তো? কাইন্ড অফ, আপনি ওইটা ছাড়া তো পাসপোর্ট কালেক্ট করতে পারতেছেন না, বুঝতে পারছি। এরকম একটা ব্যাপার। আচ্ছা ওকে। ঠিক আছে, আমরা ওকে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, সাফি ভাই আপনার কোশ্চেনটা একটু, সাফি ভাই অনেকক্ষণ অপেক্ষা করতেছিলেন। হ্যাঁ, আচ্ছা, আমি আমার এইচএসসি কমপ্লিট করেছি 2024 সালে, সো আমার মানে 2 বছরের মতো গ্যাপ আছে। আর আমি এটা করতে যাচ্ছিলাম নিজে নিজে, এটা কি পসিবল বা আপনারা কি এই ক্ষেত্রে কোনো সাপোর্ট দিবেন? মানে এইচএসসির পরে 2 বছরের গ্যাপ ছিল আর কি, এটা কি আপনি দুই স্টাডি গ্যাপ বছরের কভার গ্যাপ, করার জন্য কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে না না, স্টাডি গ্যাপটা আছে এটা জানাইলাম, আর বললাম যে মানে এই মানে আমি নিজে নিজে অ্যাপ্লাই করতে যাচ্ছি, এই ক্ষেত্রে কি মানে আপনারা কোনো হেল্প করবেন বা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি আমাদের গ্রুপে থাকবেন, কোন ইনটেকে আবেদন করতে চাচ্ছেন? সামনের ফেব্রুয়ারি আমি, ইনটেক, তাই তো? হ্যাঁ, সামনের ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি। অবশ্যই অবশ্যই, আপনি গ্রুপে থাকেন, আমরা আপনাকে যতটুকু সম্ভব অবশ্যই হেল্প করবো এই ব্যাপারগুলো। আচ্ছা, আরেকটা বিষয়, ব্যাংক সাপোর্টটা কিভাবে নেওয়া যায়? ব্যাংক সাপোর্টটা আমরা আমাদের স্টুডেন্টকে দিয়ে থাকি, একটা জায়গা থেকে ব্যাংক সাপোর্ট এনে, ব্যাংক সাপোর্টটা আপনি যাদের মাধ্যমে আবেদন করেন তখন অনেক ক্ষেত্রেই তারা আপনাকে এই ব্যাপারটাতে হেল্প করে বা করতে পারবে আর কি সামনের দিকে। যদি কোনোভাবেই না হয় আপনি অবশ্যই আসসালামু আমাদের সাথে আলাইকুম যোগাযোগ ফাহিম করবেন। ভাই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহিম ভাই, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই, সরি একটু লেট হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, একটু সমস্যা বিজি নেই। আচ্ছা আছিলাম জিমে ছিলাম। সাকিব ভাই, আপনি যেহেতু সামনের ইনটেকে অ্যাপ্লাই করবেন, আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন বা আমাদের গ্রুপে থাকেন আর কি, ঠিক আছে? আমি চেষ্টা করবো আপনাকে ওকে, এইভাবে আপনার বলতে সাথে বুঝতে। পার্সোনালি কখন আপনি ফ্রি থাকবেন একটু তাহলে কথা বলতাম। একটু আপনি মেসেজ দিয়ে রাখেন, আমাদের স্টুডেন্টরা তো এম্বাসি ফেস করতেছে, তো তাদের নিয়ে একটু রাশ টাইম যাচ্ছে আর কি, ঠিক আছে? আপনি একটু মেসেজ দিয়ে ওকে রাখেন গট আমাকে। ইট। ওকে ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা রাহিম, আমিও তোমার এখানে আসতেছি, একটু যদি লাস্ট কয়েকজনের কোশ্চেন আছে তো একটু নিয়ে নেই কয়েকজনের কোশ্চেন গুলো। ওকে, না ভাই আমি ওই মাত্র ঢুকছি তো জিমে ও আসলাম, আচ্ছা জিমের থেকে বাইরে দেখি আপনি ইয়ে করতেন, এই জন্য আর কি আচ্ছা আচ্ছা বয়স আচ্ছা, দিয়ে রাখলাম ঠিক আপনারে। ঠিক আছে হ্যাঁ। আচ্ছা, জিরো কন্টেন্ট জিরো একটা ভাই আইডির নাম আর কি, আপনি বলতে ভাই পারবেন। হ্যাঁ, জি জি আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন হচ্ছে ভিএফএস এর সাবমিট করার পর, ডকুমেন্ট সাবমিট করার পর এ পর্যন্ত কত তারিখ পর্যন্ত মেল কালেকশনের ডেট দিছে ভাই? আচ্ছা। এটা কোনো ফিক্স আছে? না, এটার আসলে সঠিক কখনো ডেট হয় না। কেউ আপনার আগে জমা দিয়েছে, আপনার পরে যে দিয়েছে সে আগে পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবে, আপনি পাচ্ছেন না, এমনটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। এমন লাস্ট ইনটেক গুলো তো এমনই ছিল আর কি, সিরিয়ালি হয় না এটা। ও না, এটাই জিজ্ঞাসা ছিল যে আচ্ছা, ঠিক মানে আছে। এখনো নির্দিষ্ট কোনো ইউনিভার্সিটি ও- বেজ ও- আছে? হ্যাঁ, যে একটু অনেক ইউনিভার্সিটি সময় আসলে ইউনিভার্সিটি বেজ অনেক সময় ডেলিভারি দেয়, অনেক সময় কি আগেরটা পরে বা পিছেরটা আগে, এরকম হয়ে যায়, একটু অগোছালো আর কি ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আগের আছে। ইনটেকেও এমন হয়ে আসছিল, তাই টেনশন করেন না আর কি, আশা করা যায় যে এসে পড়বে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক থ্যাংক ইউ। আছে ভাইয়া, ওকে ভাইয়া। রিয়াদ আহমেদ ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আমি ওই যে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ট্যাক্স রিটার্নের ব্যাপারটা একটু। জি জি ভাইয়া, বলেন। আমি আপনাকে মেসেজ করছিলাম, হয়তো আপনি বিজি ছিলেন বা এর আগেও আপনার সাথে কথা হয়েছে। মানে আমি আচ্ছা আমি আমি দেখতেছি যে হচ্ছে ট্যাক্স রিটার্ন অনেক মানুষ আর কি জিরো রিটার্ন দিচ্ছে, আবার ট্যাক্স দিচ্ছে। সো সেক্ষেত্রে মানে কারণ এমবাসি কিভাবে এটা ভেরিফাই, শুধু কি অনলাইনে ভেরিফাই করে নাকি এটা হচ্ছে ওই এমবাসি কিভাবে এনআরবি? ভেরিফাই করে? এমবাসি তো কখনোই সেটা সরাসরি বলবে না যে আমরা এইভাবে ভেরিফাই করি। আপনি যদি ট্যাক্স রিটার্ন আপনি দিতে চান, 3 অর্থ বছরের ট্যাক্স রিটার্ন আপনি সাবমিশন করেন বা করতে পারেন, এবং যদি 3 বছর না পারেন অবশ্যই কোনো ট্যাক্স লয়ারের সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে 3 অর্থ বছরের ট্যাক্স সার্টিফিকেট দিয়ে দিবে। এবং যদি আপনি আমাদের মাধ্যমে করতে চান, আমাকে জানেন, আমরা আমাদের ট্যাক্স যিনি দিয়ে তার সাথে থেকে হয়তো আমরা আপনাকে এনে দিতে পারবো। এইটুকু হচ্ছে ট্যাক্সের যে ব্যাপারটা থাকে আর কি। আচ্ছা আচ্ছা, না ভাই ওইটাই আর কি, যে জিরো রিটার্ন দিলে কি কোনো প্রবলেম হয়? মানে ট্যাক্স তো অনেক আসে আপাতত হচ্ছে দেখছি। না এখন পর্যন্ত, এবং ট্যাক্সের সার্টিফিকেটে মেনশন থাকতেছে না যে ব্যাপারটা জিরোতে আছে না, মানে কোথায় আছে এরকম ভাবে কোথাও মেনশন নাই আর কি। এই যে অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটে তো মেনশন আর কি অ্যানুয়াল অ্যাকনোলেজমেন্ট ইনকামটা। সার্টিফিকেট এম্বাসিতে জমা দেওয়ার জন্য কিন্তু এম্বাসি থেকে বলা হয় না যে আমাদেরকে অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, জাস্ট হচ্ছে ট্যাক্স সার্টিফিকেটটা, মানে জি। ডিটেলটাও কি দিতে হবে? ডিটেলস হুম, না আপনি চাইলে দিতে পারেন, কিন্তু এম্বাসি তো বলতেছে না আর কি দেওয়ার জন্য। মানে ওই যে আমি ইয়েতে এমবাসির চেক লিস্টে আর কি দেখলাম যে ওইখানে হচ্ছে ডিটেল ট্যাক্স সার্টিফিকেট মানে ট্যাক্স রিটার্ন আর কি ফাইল হ্যাঁ, চাইছে তাহলে ওইখানে। ডিটেলস এর জন্য আপনি তাহলে কোনো টেক্সট লয়ার থেকে আসলে ডিটেলস এর ব্যাপারটাও কালেক্ট করে নিতে পারেন, যদি আপনার কাছে ব্যাপারটা মানে মনে হয় যে ডিটেলসটা নেওয়া দরকার, তাহলে সেভাবে আপনি কালেক্ট করতে পারবেন চাইলে। ও আচ্ছা আচ্ছা, তার মানে জিরো রিটার্ন দিলেও কোনো প্রবলেম নাই? না, দিচ্ছে এখন পর্যন্ত জিরো, কিন্তু আপনার স্পন্সরের কিন্তু সবসময় জিরো দেওয়াটা ঠিক না, কারণ সবার স্পন্সরের কিন্তু যে ইনকাম জিরো রিটার্নের আন্ডারে পড়ে, ব্যাপারটা এমন না। তো এই জন্য টেক্স সার্টিফিকেট খালি জিরো দিয়ে দিলেই হচ্ছে না। এই জন্য অবশ্যই যেহেতু টেক্স জনিত ব্যাপার, আলোচনা করে নেবেন। অনেকের বাবার ব্যবসা আছে, সে কিন্তু চাইলে জিরো দিতে পারতেছে না, এবং জিরো দিল পরবর্তীতে তার ব্যবসার কিন্তু উনি ট্রেড লাইসেন্স বা কোনো কিছু রিনিউ করতে গেলে অনেক সমস্যা হতে পারে। তো এই জন্য এই ব্যাপারগুলোতে খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। জি ভাই, এটাই আর কি কোশ্চেন ছিল যে ঠিক ট্যাক্সের আছে ব্যাপারে ভাইয়া, আর কি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আমরা আসলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, অনেকের কোশ্চেনের অ্যান্সার দিতে একটু লেট হচ্ছে, এটার জন্য সরি। অনেকের মেসেজের অ্যান্সার দিতে মানে হয় না সময়, কেন আমি বলি, আমাদের স্টুডেন্টের এম্বাসি ফেস হচ্ছে, তাদেরকে টাইম মতো ডকুমেন্ট দেওয়া, গুছিয়ে দেওয়া, পৌঁছে তাদের হাতে দেওয়াটা, এটা আসলে আমাদের একটা দায়িত্ব হয়ে পড়ছে। তো ওই দিক থেকেও অনেক সময় টাইমলি হয়তো বা অনেকে অ্যান্সার দিতে পারি না, কারণ স্টুডেন্টদেরকে তো রেসপন্স করতেই হয়। এটা তো আমরা আসলে তাদের আউটপুটটার জন্য আমরা বসে থাকি পুরো 6 মাস আর কি, ঠিক আছে? তো আপনারাও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসলে আবেদন করেন বা করেন, কিন্তু আপনাদের প্রতিষ্ঠান হয়তো বা অনেক ক্ষেত্রে আপনাদেরকে প্রপার ভাবে রেসপন্সটা করে না। এটা আমি অনেকের কাছ থেকে একটা ব্যাপার জানতে চাই। তার জন্য প্রতিষ্ঠান সিলেক্ট করার সময় এই ব্যাপারে অন্তত ফোকাস হবেন যে আপনার প্রতিষ্ঠান মানে সঠিকভাবে রেসপন্স করতেছে কিনা। বড় সাইনবোর্ড বা বড় বিজ্ঞাপনের দিকে কম তাকাবেন। আমাদের একটা ব্যাপার আছে, একটু ঘাটতি আছে আমাদের। আমাদের একজন স্টুডেন্ট আমাদেরকে বলছিল, ভাই আপনাদের মানে আপনারা খুব ভালোভাবে কাগজগুলো আমাদের সব মানে গুছিয়ে দেন, আপনাদের সবকিছুই খুব ভালো, কিন্তু আপনাদেরকে আমরা মানে বের করে নিছি যে আপনারা এইভাবে ভালো সেবা দিচ্ছেন, কিন্তু আপনারা মানুষের কাছে যে এখনো পৌঁছাইতে পারেন নাই। মানে এটা মানে আচ্ছা, আমরা মার্কেটিং ওই পর্যায়ে এখন অব্দি করতে পারি নাই। ওনার কথার পয়েন্ট আছে।
এই কথাটা এই কারণেই যুক্তিসঙ্গত যে আমরা স্টুডেন্ট এত ফোকাস এত ডেডিকেশন দিচ্ছি, সময় দিচ্ছি, তাদেরকে প্রপার ভাবে সেই ফিডব্যাকটা দিচ্ছি, কিন্তু আমরা মার্কেটিং এ বা ওইভাবে ঢোল পিটাইতে পারি নাই। এটা আমাদের একটা ব্যর্থতা, সত্যি কথা। এবং আমি এমনও দেখছি কিছু এজেন্সি আমার সাথে জাস্ট কমিউনিকেশন করছে, যার কারণে তাদেরকে আমি আমাদের ভিসা সাকসেসের পোস্ট আমি তার কাছে দিব, সে প্রতি ভিসা সাকসেসের পোস্টের জন্য সে আমাকে 5,000 বাংলাদেশি টাকা করে দিবে। আপনি ব্যাপারটা চিন্তা করেন, লাইক একটা স্টুডেন্ট ভিসা পাইছে, তার পাসপোর্টে স্ক্যান করে আমি তাকে দিলে সে 5,000 টাকা করে আমাকে দিবে। মানে কতটা অবাক করা ব্যাপার না? তারা শুধু মার্কেটিং করবে, বিজ্ঞাপন করবে, ঠিক আছে? So এই বিজ্ঞাপনের ফাঁদে যেন কখনো পড়তে না হয়, বা পড়তে না হয় আপনার বা আপনার পরিচিত কারো, এটার দিকে একটু খেয়াল রাখবেন। হাঙ্গেরিতে কেউ আবেদন করতে চাইলে আমাদের গ্রুপের মধ্যে অ্যাড করবেন, অবশ্যই আমি আশা করি সে সেলফ অ্যাপ্লাই করতে পারবে আর কি, যদি কোনো কিছু বুঝে থাকে বা না বুঝে থাকে আর কি। আমাদের গ্রুপগুলো বা এই মিটিংটা এখন আপলোড হবে, সেটার লিঙ্কও পরিচিতদের কাছে আপনি পৌঁছে দিয়ে রাখি বা পৌঁছে দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা নাকিব ভাই হ্যান্ড রাইজ করছিল, নাকিব ভাই আবার ডাউন করে ফেলছেন হয়তো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, জিজ্ঞেস করতে চাইছিলাম যে জি। ব্যাংক স্টেটমেন্টের যে বিষয়টা, ওইখানে ব্যাংক স্টেটমেন্টে আমার যে দুইটা ধরেন, আমার একটা ব্যাংক স্টেটমেন্ট, আমার স্পন্সরের একটা ব্যাংক স্টেটমেন্ট, জি। ওখানে আমার কত টাকা আছে এই ধরনের কোশ্চেন কি জিজ্ঞেস করতে পারে? না না, ব্যাংকে সরাসরি এক্সাক্ট কত ব্যালেন্স আছে এটা আসলে এমবাসি ইন্টারভিউ বা বিএফএস এ কোথাও জিজ্ঞাসা করবে না। জাস্ট বিএফএস এর রিটেনের যে এক্সামটা হয় সেখানে লিখে যে মানে স্পন্সরের মান্থলি ইনকাম কত, ইয়ারলি কত, বা ইন্টারভিউ কোশ্চেনে মান্থলি কত বাবার ইয়ারলি ইনকাম কত, এটা আস্ক করতে পারে। বাট ব্যাংকে এই মুহূর্তে এক্সাক্ট ব্যালেন্স কত আছে এটা সরাসরি জিজ্ঞাসা করে না। বাট আপনি অ্যাজ এ অ্যাপ্লিকেন্ট হিসেবে একটু মানে জাস্ট ফিগারটা মনে রাখতে পারেন যে এত লক্ষ আছে, জাস্ট এইটুকু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম। আচ্ছা রাইন, তোমার কোশ্চেনে আসতেছি। ফারজানা আপু আর শিহাব ভাইয়ের কোশ্চেনটা নিচ্ছে। আচ্ছা ফারজানা আপু, আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আসলে আমি বুঝতে পারছি না আপনাকে কোয়েশ্চেনটা করা ঠিক হবে কিনা। জি জি আপু, বলতে পারেন। না ভাইয়া, যেহেতু মানে আমরা মেয়ে, তো হ্যাঁ, তো মেয়েদের ক্ষেত্রে কি টাইপ ড্রেস কোড ইউজ করা উচিত ও এমবাসি আচ্ছা ফেসের আচ্ছা সময়? কারণ আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা কয়েকজন মেয়ে আছি গ্রুপের মধ্যে, ওই দিন এটা নিয়ে খুব কনফিউজড ছিলাম। এমনকি কালকে একজন আফুর ডেট পড়ছে, এখন উনিও এটা নিয়ে স্টিল কনফিউজড। এখন মানে যদি হেল্প করেন তাহলে একটু উপকার হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মেয়েদের ক্ষেত্রে ড্রেস কোডের যে ব্যাপারটা থাকে যে আপনারা মানে ফর্মাল ওয়েতে যেতে পারেন। ফর্মাল ওয়েটা কিভাবে? এখন মেয়েদের ক্ষেত্রে ফর্মাল ওয়েটা এমন হয়ে থাকে যে আপনি যেই ড্রেস পরতে কমফোর্ট বা যে ড্রেসটা একটা হুম। অফিসিয়াল ব্যাপারে ইউজ করা যায়, যেমন অনেকেই থাকে যাদের থ্রি পিস পরলে তার অনেক ফর্মাল একটা লুক আসে, ঠিক আছে? অনেকের আবার মনে হয় যে হ্যাঁ। সে ডেইলি যেই সব জামা কাপড় পরে তার বেশি খুবই ফর্মাল লাগে, এটা করতে পারেন। কিন্তু একদম বোরকা পরে, হিজাব পরে, চোখ মুখ বেঁধে একদম যায় না। এটা আসলে একটা কনসুলেট, তো এখানে একটা নিরাপত্তাজনিত ব্যাপারও থাকে। তো ওইভাবে যাওয়াটাও যেমন ঠিক না, আবার একদম ওয়েস্টার্ন ভাবে যাওয়াটাও ঠিক না। সেক্ষেত্রে বাংলাদেশের ট্রেডিশনাল ড্রেসের মধ্যে থ্রি পিস একটা, ঠিক না? যেটা কিনা বিভিন্ন জায়গায় পরে যাওয়া যায়। বা কেউ চাইলে শুধু হিজাব পড়তে পারে থ্রি পিসের সাথে। এটা মানে মেয়েদের ড্রেসের ক্ষেত্রে বলা, ঠিক আছে? এবং আহ, এই তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। মানে যেন একটা অফিসিয়াল ব্যাপারে বা একটা অফিসিয়াল কাজে যাওয়ার সময় যেভাবে যাওয়া যায়, যতটুকু ফর্মাল ভাবে হাতে ঘড়ি থাকা বা এই জিনিসগুলো। এবং আরেকটা কথা, বিএফএস এ ঘড়ি পরে যাওয়া যায়, তারপর মানে অন্যান্য যে জিনিসগুলো মোবাইল নেওয়া যায়, সো এই জিনিসগুলোতে মানে আপনারা আগে থেকে জেনে রাখতে পারেন। তার মানে আপনি আপনার ওয়েতে মানে ফর্মাল হিজাব থাকা ক্যারি যায় করা যেভাবে। যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কাঁধে ব্যাগও নিয়ে যেতে পারবেন। ও আচ্ছা, আচ্ছা, জাস্ট কিন্তু ব্যাগটা বোরকাটাকে একটা অ্যাভয়েড করলেই হবে না? হ্যাঁ হ্যাঁ, মানে একদম ফুললি ভাবে মানে একদম ফুল বোরকা পরে যেটা আপনাকে দেখা যাচ্ছে না, মানে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করবেন না। আমি যখন আমার ক্ষেত্রে বলি, আমি যখন বিএফএস এ যাই, আমি মানে মাস্ক পরেছিলাম আর কি। ওই সময় যে ওই ইনটেকে আমার অনেক স্টুডেন্ট ছিল যারা এম্বাসি ফেস করতেছে, তো তারা যদি জানে যে আমি এম্বাসি ফেস করতেছি, তারা এটা অনেকে অনেক খুশি হয়ে যাবে, আবার অনেকে অনেক ডিমোটিভেটেড হয়ে যাবে যে যদি ইনকেস রেজাল্ট নেগেটিভ আসে। ওই মাস্কটা আমাকে বেশিক্ষণ পরে থাকতে মানা করছিল আর কি, মানে যখন আমি ছবি তুলতে যাই বা কনসুলেটে ইন্টারভিউ দিতে যাই, তখন তো এটা পরে থাকা ঠিক না। তো এই জন্য আর কি মাস্ক। তো এই এই ব্যাপারটা যে একদম ফুললি ভাবে বোরকা পরে নিজেকে হাইড করার কোনো চেষ্টা করবেন না। থ্রি পিস পরে হিজাব পড়তে পারেন, এটা একটা ভালো ব্যাপার যদি কারো হিজাবের বা পর্দার ব্যাপার ইয়ে থাকে। বাট নিজের দিক থেকে ফর্মাল, যে আমি এই জায়গাটাতে অফিসিয়াল ওয়েতে এইভাবে যেতে পারি, এটার দিকে একটু খেয়াল রাখলেই হবে। এবং আরেকটা ব্যাপার, ড্রেস কালারের ক্ষেত্রে কি করতে পারেন, একটু নর্মাল লাইট, মানে তেমন লাইট কালার যেন না হয়, ঠিক আছে? একটু সফট কালার, হোয়াইট, ব্ল্যাক, ঠিক আছে, স্কাই, এইটা ওরকম, কিন্তু একদম ফুল রেড বা একদম সেজেগুজে এরকম ব্যাপারটা না থাকাই ভালো আর কি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম আপু। এবং থ্রি পিসের কথাটা এই কারণে বলা, আমার লাস্ট ইনটেকে যে স্টুডেন্ট আসে ফিমেল অ্যাপ্লিকেন্ট, এবং তারা থ্রি পিস পরে সে এম্বাসি ফেস করছিল এবং আলহামদুলিল্লাহ ভিসা হয়। কারণ থ্রি পিসের কথাটা এই কারণে বলা, সে হচ্ছে ছবি তুলতে হয় কনসুলেটের ভিতরে একটা ছবি, যেটা ভিসাতে আপনাদের থাকবে। ওই ছবিটা মানে তখন কি একদম হিজাব পারফেক্ট করা উঠে। যাবে ছবি? হুম 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 হুম, যাবে।
আচ্ছা ভাই, এটা নিয়ে অনেক কনফিউশন ছিল। হ্যাঁ। না না, যেতে আচ্ছা পারেন, ভাইয়া। এবং পাশাপাশি ব্যাগ নিয়ে যাবেন আর কি, আপনারা ব্যাগ নিতে পারবেন সবাই। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিহাব ভাইয়া, আপনার কোশ্চেন ছিল? জি ভাই, ওই রিজেকশন লিস্টটা নিয়ে বলছিলাম। আমার 17 তারিখ ইন্টারভিউ ছিল। আচ্ছা এখনো কালেকশন ডেট পাইনি ভাইয়া। আচ্ছা, এটা বাট কি ওই জুনের 17 রিজেকশন না লিস্টে জুলাই নামটা 17? আসছে। হ্যাঁ, জুনের 17 ভাইয়া। আচ্ছা, জুনের 17। জুনের 7-8 তারিখে অনেকে এখন অব্দি রেসপন্স পায় না, তো সেই দিক থেকে ভাবা যায় একটু অপেক্ষা করতে হবে। আমার মনে হয় তোমার ইউনিভার্সিটি অফ গেওর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যেহেতু এখন পর্যন্ত রেজাল্ট আসে নাই, এখনো অব্দি পজিটিভ ভাবা যেতে পারে আর কি। এবং যদি না পজিটিভ ভাইয়া, আসে ওই তুমি কিন্তু আমাকে কোয়েশ্চেনটা মিষ্টি হচ্ছে খাওয়াবা, আপনার, কারণ তোমাকে কিন্তু আমি চিনি। বাট ভাই কোয়েশ্চেন ছিল যে রিজেকশন লিস্টটা নিয়ে ভাইয়া, এটাতে নাম আসছে। লাস্ট নাম আসছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোমার ওই যে পাসপোর্টের একটা ফুল, ফেসবুক গ্রুপ, তোমার পাসপোর্টের এই যে ফুল নেম কি? ফেসবুক গ্রুপে যে একটা লিক হয় না ভাইয়া, ওই এটাতে আর কি একদম সেম এক্সাক্ট পাসপোর্ট অনুযায়ী আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার পাসপোর্টের ফুল নেম কি? এমডি শিহাবুদ্দিন আহমেদ। এমডি শিহাবুদ্দিন আহমেদ। তাহলে আপনার নামটা হচ্ছে আহমেদ এমডি শিহাবুদ্দিন না, যদি হাঙ্গেরি হ্যাঁ ভিসা হ্যাঁ ধরনের। ওকে ওকে, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ। একটু দেখবো, লিস্টটা চেক করবো আমি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, লিস্টে ঠিক দেখছি আছে। একদম সেম। ইন্টারভিউ খারাপ হয়েছিল? মোটামুটি ভাইয়া, ওই যে প্রথম কোয়েশ্চেনটাতে বুঝতে সমস্যা হয়েছিল। বুঝতে পারছি বুঝতে পারছি। এম্বাসি ইন্টারভিউ, বাকিগুলো কারণ সব হাঙ্গেরি ভিসা ঠিক। রিজেকশনের একদম অন্যতম কারণের একটা থাকেই আর কি, যে এম্বাসি ইন্টারভিউ ভালো হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সেটা তুমি টেনশন করো না। আমি দেখবো, যদি এসে থাকে তুমি অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিফান্ড রিকোয়েস্ট করো আর কি। তুমি হয়তো হুম নিজে হুম নিজে অনেকগুলো ডকুমেন্ট প্রস্তুত করছিলাম, তোমার কথা মনে আছে। তো তুমি অ্যাজ হুম আর্লি হুম। পসিবল রিফান্ড রিকোয়েস্ট করো, কারণ হলে গিওর থেকে রিফান্ড পেতে কিন্তু আমরা একটু হ্যাসেল আছে, ঠিক আছে, মানে একটু টাইম লাগে আর কি। জি জি, ওকে ঠিক আছে। ওকে আচ্ছা থ্যাংক ঠিক ইউ। আছে। আচ্ছা রাহিম, আমরা তোমার কোশ্চেন আসতেছি। বলো এবার তোমার কেমন আছো? হ্যাঁ রাহিম, শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, রাহিম কেমন আছো? তুমি মনে হয় অনেক চিন্তায় আছো আর কি। জি ভাইয়া, আমি নিজের প্রতি এত যে কনফিডেন্স যে আমি 100% ভিসা পাবো, কিন্তু বর্তমানে যে কিছু ফেসবুকের গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, এই যে এই জায়গার পোস্ট গুলি দেখে নিজেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছি ভাই। আসলে এটা দুঃখজনক। বুঝতে পারছি বুঝতে পারছি, থাক তুমি বেশি তো হতাশ হয় না, তোমার ভিসা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। তুমি খুব কনফিডেন্টলি এম্বাসি ফেস করছিলা, বা তোমার এম্বাসি অভিজ্ঞতা আমরা শুনছিলাম তোমার কাছ থেকে। তো আমরা তোমাকে নিয়ে আশাবাদী, তুমি একটু আশা রাখো, তোমার খুব পজিটিভ রেজাল্ট আসবে, এটা নিয়েও আমরা মানে অনেকটা কনফিডেন্ট পাই তোমার উপর আর কি, ঠিক আছে। তো ওইটা নিয়ে তেমন একটা বেশি ফোকাস দিও না। এবং তোমার তো আসলে আমাদের মাধ্যমে অলমোস্ট সাবমিশন করা, আমাদের মাধ্যমে ডকুমেন্ট প্রসেস, তোমার ডকুমেন্ট জনিত কোনো সমস্যা হয়েছিল কিনা আমাদের মাধ্যমে, বা তোমার এই ব্যাপারে কোনো মতামত আছে কিনা? ভাই, এই ব্যাপারে মতামত দিতে গেলে আমি আপনাদের রেটিং যদি দিতে চাই, তাহলে 10/10 দিতে হবে। কারণ আমি রাত্রে 3টা বাজে মেসেজ দিলেও পাইছি, 1টা বাজে মেসেজ দিলে পাইছি। আমার হচ্ছে ফাইল ওপেনিং থেকে শুরু করে এমবেসি, আফটার এমবেসি ফেস, জি ইন্টারভিউ দেওয়ার পর পর্যন্ত আমি সব দিক দিকে যতদিন আর কি মেসেজ দিচ্ছি বা যে জি টাইমে মেসেজ দিচ্ছি, ওই টাইমে আমি আপনাদের সাপোর্ট পাইছি। এটা আমি বলতে হবে, মার্কেটিং এর কোনো কিছু না, নিজের অপিনিয়ন যেটা জি জি জি, অবশ্যই এটাই। অবশ্যই অবশ্যই রাহিম, আমরাও তোমার এটা শুনে খুব খুশি, এবং তুমিও অনেক বেশি কানেক্টেড ছিলে অ্যাজ এ ব্যাচেলর স্টুডেন্ট হিসেবে। এবং আমি আমার টিমের অন্যদেরকেও বলতাম যে আমাদের রাহিম বা আমাদের ব্যাচেলর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বেশি কানেক্টেড, এর মধ্যে তুমিও ছিলা। এবং আরেকটা ব্যাপার, এই মিটিং এ যদি আমাদের আরো অন্য কোনো স্টুডেন্টও কানেক্ট থাকে, অনেক ক্ষেত্রে কি হয় যে স্টুডেন্টরা আর কি যদি কোনো ব্যাপারে একটু ভুল করে বা একটু ফোকাস না থাকে, মানে তার অ্যাপ্লিকেশন জার্নি, সে ফোকাস না, মানে সে অবহেলা করতেছে, আমি তাদের খোঁজ দিই। আমি অনেক সময় তাদেরকে, অনেক ক্ষেত্রে, এটা সত্যি কথা বলা, আমি অনেক সময় ঝাড়িয়েও দিচ্ছি অনেকদেরকে, এটা সত্যি কথা। এবং এই ঝাড়িটা কেন দিই আমি বলি, মানে সে তো আমাদের এখানে একটা অ্যামাউন্ট দিয়ে সে সার্ভিসটা নিচ্ছে, এখন সে যদি ফোকাস না থাকে, এখন তার এই অ্যামাউন্টটা তো আমার কাছে একটা মানে ঋণ হয়ে রয়েছে আমি তার কাছে। এখন সে যদি হঠাৎ করে আমাকে 1 মাস পরে বলে, ভাই আমি তো আপনাদের মাধ্যমে ফাইল অ্যাপ্লিকেশন করেছিলাম, আপনারা তো আমার কোনো খোঁজ নিলেন না, কোনো কিছু করলেন না, আমি কি জবাব দেবো বল? একটা মানে এই অভিযোগটা আমি তো কোনো অ্যান্সার দিতে পারবো না। এই জন্য অনেক ক্ষেত্রে কেউ ফোকাস না থাকলে, কেউ একটু মানে প্রিপারেশন না নিলে, আমি তাদেরকে অনেক ক্ষেত্রে ঝাড়িয়েও দিছি। এবং এটার জন্য আমি সরি। আমি নাসিম ভাই যে কিছুক্ষণ আগে মিটিং এ জয়েন ছিল, ওনাকেও আমি অনেক ক্ষেত্রে বলছি, ভাই এটা এমন ভাবে হচ্ছে না, আপনি কিন্তু এমন ভাবে করতেছেন না। উনি আমার থেকে অনেক বড়, উনি ম্যারিড পারসন, উনি এম্বাসি ফেস করছে, এবং আমি কিন্তু বলছি, ভাইয়া আপনি আসলে খুব ভালোভাবে এম্বাসি ইন্টারভিউ দিচ্ছেন, এবং আমি কিন্তু আপনার কাছে সরি এই কারণে, কিন্তু এই জানি অনেক ক্ষেত্রে আমি আপনাকে গাইডের জন্য বলতে হয়েছে, এভাবে করেন সেভাবে, আপনি কিন্তু সেটা মাইন্ড করেন না, এটা আপনার ভালোর জন্য বা আপনাদের ভালোর জন্য এটা বলা। তো কেউ কিন্তু আমার মনে মনে বর্দ টর্দ দিয়ে না যে ভাইয়া কিন্তু ঝাড়ি দিচ্ছে, ফোকাস দিচ্ছি না, দেখে এটা আপনাদের জন্যই আসলে বলা, আপনাদের জন্য। কারণ আপনাদের একসময় হয়তো বা মনে হবে যে আপনাদের ভালোর জন্য আমি আপনাদেরকে বলতাম বা আপনাদেরকে ঝাড়ি দিতাম আর কি। আর আপনারা আমার স্টুডেন্ট দেখে আপনাদেরকে আরো ঝাড়ি দিই এই কারণে, কারণ অন্তত আপনাদের প্রতি এইটুকু আমার দায়িত্ব। তো এই জন্য এটা সবাইকে বলা। আর এই তো, আপনাদের সবার গুড নিউজের অপেক্ষায় রইলাম, এবং সামনে আপনাদের
ভিসা রেজাল্ট আসবে এবং আরো কিছু যারা এম্বাসি ফেস করবেন তারাও গ্রুপে কানেক্টেড থাকবেন আশা করি। আর তো তেমন কারো কোনো কোশ্চেন নাই না? আমরা মিটিংটা শেষ করে দেই তাহলে এবং আচ্ছা ভাইয়া, একটু লাস্টে একটা কোশ্চেন করতাম। জি, ভাইয়া। আচ্ছা, আমি একটা এজেন্সিতে গিয়েছিলাম, ওনারা বলল যে আর্লি বার্ড ডিসকাউন্ট নামের একটা কিছু আছে। এইটা কি আদৌ সত্য, কোন বা এটা কি ইউনিভার্সিটির সব জন্য সেটা? সাবজেক্টের জন্য অ্যাভেলেবল? পেসের জন্য, পেসের টেক্স জন্য। আচ্ছা হ্যাঁ, টেক্সের জন্য থাকে একটা নির্দিষ্ট টাইম থাকে, আর্লি বার্ডের একটা ব্যাপার। কিন্তু এইসব ডিসকাউন্টের মানে ট্র্যাপে পড়ে না কখনো আর কি। এটা কেন আমি বলি, আপনি যে একটা ডিসকাউন্টের একটা আশায় যাবেন একটা জায়গায় বা কোনো একটা জায়গায়, আপনি পরে ওই যে ডিসকাউন্টের আশায় গেছেন তার থেকে বহুত টাকা আপনার অন্য দিক দিয়ে খরচ হচ্ছে, কিন্তু তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আসলে এটা একটা ট্র্যাপ ছিল। আমি এটা কেন খোলামেলা বলা, এই যে রাইম যে আছে লাইনে এবং আমাদের নিজেদের স্টুডেন্ট অলরেডি মিটিং এ কানেক্টেড আছে এখন, ওই যে তার ৩-৪ জন তারা তো আছে। আমি কখনোই কাউকে বলি নাই এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, এটাতে আমরা এই ডিসকাউন্ট দিয়ে দেবো। কারণ সব ডিসকাউন্ট আমি বলি, আমি তো আসলে মানে বিবিএর স্টুডেন্ট, এখন হচ্ছে আবার মার্কেটিং বিজনেস ফিল্ডেরই। ডিসকাউন্ট বলতে মানে কোনো শব্দ মানে এক্সিস্ট করে না। কেন? এটা হচ্ছে একটা মার্কেটিং এর একটা ট্র্যাপ মাত্র। কোনো জায়গায় মানে উইথ ডিসকাউন্ট উইদাউট ডিসকাউন্ট কোম্পানি আপনার থেকে প্রফিট করবেই। ঠিক আছে? ডিসকাউন্ট হচ্ছে একটা জাস্ট লোভনীয় একটা ব্যাপার আর কি, আই ক্যাচি একটা ব্যাপার থাকে, মার্কেটিং এর একটা ফর্মুলা। ওকে, সো এটা Got ট্র্যাপে it. পড়ে না। হুম। আচ্ছা ভাইয়া, আপনি কি মিটিং এর পরে কি একটু আপনার সাথে কথা বলা যাবে? আচ্ছা, মিটিং এর পর আমি তাহলে কিছুক্ষণ পরে মিটিং শেষ করে আমার অন্য একটা কাজ বের হবো, তো সেটা শেষ করে এসে আপনার সাথে আমি কথা বলবো। ওকে, ঠিক আছে, আমি আপনাকে নক দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপে। ওকে ভাই, ঠিক আছে। তাহলে ঠিক আজকে আছে। আর তো কারো কোনো কোশ্চেন নাই, সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আমরা প্রতি সপ্তাহে এরকম একটা দুইটা করে আপনাদের জন্য মিটিং করবো এবং যাদের ভিসা সাকসেস হবে তাদের নিয়ে আমরা মিটিং করবো। ঠিক আছে? ভিসা সাকসেস যাদের হচ্ছে, তারা পাসপোর্ট রিসিভ কিভাবে করতেছে, তাদের নেক্সট অভিজ্ঞতা সেগুলো শেয়ার করবো। গ্রুপে সবাই কানেক্ট থাকবেন এবং এই যে যারা এখন মিটিং এ কানেক্ট আছেন তাদের জন্য আর কি শুভকামনা রইলো। আপনাদের ভিসা রেজাল্টের অপেক্ষায় রইলাম। যারা যারা আছে, এই যে অনেকেরই পাসপোর্ট কালেক্টর যারা যারা কয়েকজন আছে, সামনে এম্বাসি ফেস করবে আর কি। সো ঠিক আছে, সবার সাথে আবারও কথা হচ্ছে এবং এই মিটিং আমরা রেকর্ডটা অনলাইনে আপলোড করব এবং লিংক দিব, আপনারা আপনাদের ফাহিম ভাই, পরিচিতদেরকে সেখানে শেয়ার করেন। জি জি ভাই বলেন। বলতেছি যে ওই কতদিন লাগতে পারে আনুমানিক রেজাল্ট দিতে? আচ্ছা, যারা আর কি এমবিসি করছে 14 তারিখ থেকে শুরু করে, 14 তারিখ থেকে মেবি পেনোনিয়া স্টার্ট হয়েছে। জি জি। আনুমানিক কতদিন লাগতে পারে, যেহেতু আপনি পেনোনিয়া স্টুডেন্ট আর আচ্ছা আপনি আচ্ছা ভাই, পেনোনিয়া সেক্ষেত্রে স্টুডেন্ট দিয়ে তোমার গেছেন? মনে করো যে এই পুরো জুলাই মাসে আর 10 দিন আছে, আজকের দিন চলে গেলে এই 10 দিনের মধ্যে তোমার একটা পাসপোর্ট কালেকশনের মেসেজ আসতে পারে বলে সম্ভাবনা। বুঝতে পারছি ভাইয়া। ওকে। আর কিছু ক্ষেত্রে যদি 10 দিনেরও অতিক্রম করে সেটা অনেক সময় হয়ে থাকে, অনেক সময় 20 দিন 30 দিনও, সরি 30 না, মানে 2 মাসও অতিক্রম করছে অনেকের। কিন্তু লেট হইলে অনেক ক্ষেত্রে আমার পজিটিভ রেজাল্ট আসে। ঠিক আছে? এই জন্য একটু আশা রাখতে পারো আর কি। কিন্তু অতিরিক্ত ফাস্ট ডেলিভারি আসাটা অনেক সময় রিস্ক হয়ে যায়, এটার দিকেও খেয়াল রেখো। না, ভাই সমস্যা একটা নাই, এই যে প্রশ্ন লেট আসুক ছিল না যে পজিটিভ আসুক এটাই আশা করি। এক্স্যাক্টলি। তোমার ভিসা হলে এটা ভাই হিস্টোরি হবে। লাস্ট এটা ছোট্ট একটা কেন প্রশ্ন হিস্টোরি যে হবে এটা তুমি এমবাসি, নিজেও জানো। হ্যাঁ ওকে। একটা প্রশ্ন ছিল ভাইয়া যে বুঝি নাই, এমবাসি আবার যদি ডেটটা বলছেন। মানে লাস্ট কতদিন পর্যন্ত চলবে? মানে এটা আচ্ছা মানে সেপ্টেম্বর ইন্টিগ্রেশন এমবাসি কতদিন পর্যন্ত আচ্ছা, সেপ্টেম্বর ইনটেকের নিবে আর কি? এম্বাসি আগস্ট মাস পুরোটা অবধি চলবে। ঠিক আছে? আগস্ট মাস ওকে ভাই। পুরোটা অবধি এম্বাসি ফেস করতে পারবে সেপ্টেম্বর। আচ্ছা, রাইমের যেটা বললাম যে তোমার যদি ভিসা হয় সেটা হিস্টোরি হয়ে যাবে। এটা কেন হিস্টোরি হবে সেটা আমরা পরবর্তীতে তোমার ভিসা হলে একটা মিটিং করবো, যদি ইনশাল্লাহ হয় আর কি। ইনশাআল্লাহ ভাইয়া, ওকে আপনারা রইলাম সবাই, ভালো রেজাল্টের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইমের ভিসা হলে কেন হিস্টোরি হবে সেটা আমরা আসলে গ্রুপে অ্যানাউন্স করবো। কারণ রাইমের সিজিপিএ মানে জিপিএ অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সির ব্যাপারটা নিয়ে আমরা তখন অ্যানাউন্সটা করবো আর কি। এটার জন্য একটা ইয়ে রইলো আর কি। ওকে, ঠিক আছে। সবার সাথে আবারও কথা হবে পরবর্তী মিটিং এ। আমরা প্রতি সপ্তাহে একটা দুইটা করে মিটিং দেওয়ার ট্রাই করবো এবং সেগুলো আমরা অনলাইনে আপলোড করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।